অবশেষে দেশে ফিরে আসতে আগ্রহী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য অতি সম্প্রতি তিনি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছেন। আর তারেক দেশে ফিরলে রাজনৈতিকভাবে কি কি সমস্যা মোকাবেলা করতে হবে তা নিয়েও আলোচনা চলছে বিএনপিতে। তবে দেশে ফিরলে অর্থ পাচার মামলাসহ আরও কয়েকটি মামলায় জেলে যেতে হবে তারেক রহমানকে। এই জেলে যাওয়ার ন্যূনতম কতদিন হতে পারে এ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন তারেক। বিএনপির ঘনিষ্ঠ কয়েকটি সূত্রে জানা গেছে, তারেক রহমান দেশে ফিরলে বিএনপির মধ্যে এক জাগরণ সৃষ্টি হবে। তারেক দেশে ফেরার সময় বিমানবন্দরে বড় আকারের শোডাউন করতে যাচ্ছে বিএনপি। 20 লাখের মতো মানুষ জোগাড় করবে তারা। তারেক দেশে ফেরার পর বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন অনেক জোরদার হবে বলে আশা করছে দলটির নেতারা। তখন তারেক জেলে থাকলেও এই আন্দোলনের জোয়ার কমবে না। আর বিএনপির এমন গণজোয়ারে তারেককে কতদিন জেলে আটকে রাখা যাবে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখন বয়স হয়েছে, তিনি দল চালানোর মতো অবস্থায় আর নেই। তারেক দেশে ফিরলে বিএনপি নবজীবন পাবে বলে দাবি তাদের। তারেক রহমান দেশে ফিরে আসছেন কি না তা সময়ই বলে দেবে। তবে তারেকের দেশে ফেরার কথা এরই মধ্যে বিএনপির তরুণ নেতৃত্বের মধ্যে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে বলে দাবি বিএনপি ঘনিষ্ঠদের। তবে বিএনপির অনেক নেতাই মনে করেন, তারেক জিয়া এখন লন্ডনে যে বিলাসবহুল আরাম আয়েশ জীবনযাপন করছেন সেখান থেকে তিনি কোনো অবস্থাতেই দেশে ফিরবেন না। তারেক জিয়া শুধু নিজেকেই ভালোবাসেন, তার মা বা দলের জন্য তার কোনো টান আদেও আছে কি না তা নিয়ে বিএনপির মধ্যেই সন্দেহ রয়েছে। কারণ তা যদি থাকতো তাহলে মায়ের এই অবস্থায় তিনি না আসুন, তার স্ত্রী কিংবা তার কন্যাকে পাঠাতে পারতেন। কিন্তু বেগম জিয়ার এই দীর্ঘ অনেক বছরের কঠিন সময়ে তারেক জিয়া এবং তার স্ত্রী কন্যারা একবারও দেখতে আসেননি। তাই এবারও তারেক জিয়া দেশে আসছে বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ানো হচ্ছে তা স্রেফ একটা প্রতারণা বলেই মনে করছেন অনেকে। তবে সামনে কি হয় সেটা দেখাই যাবে।